জাদু করেছ আমাকে, চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। কিং মাল্টিমিডিয়া প্রেজেন্টস আজকের আড্ডায় জুনিয়র ইন্দ্র কিশোর খ্যাত গায়ক সালমান রাজ। প্রথম কে বলল যে সালমান তোর গলাটা হচ্ছে একেবারে ইন্দ্র কিশোরের মতো? আচ্ছা, এটা আমাকে প্রথম ফ্যামিলি থেকেই শোনা, যে ফ্যামিলি থেকেই, কারণ আমার যারা গার্জিয়ান পক্ষ আছে ওনারা অবশ্যই এন্ড্রু কিশোর স্যারের গান শুনতেন বা ভালো লাগতো তাদের। সেদিক থেকে ওনারাই জাজ করেছে যে ব্যাপারটা, যে হ্যাঁ আমার ভয়েসটা ওই ক্যাটাগরির, মানে ওরকম যায়। কোন গানটা একেবারে হুবহু হয়, মানে কেউ বুঝতেই পারে না যে এটা ইন্দ্র কিশোর গাচ্ছে নাকি সালমান রাজ গাচ্ছে? প্রায়টাই যদি আমি একটু মানে যে কোনোটা একটু সময় নিয়ে পুরো গানটা শুনে ভালোভাবে তুলে তারপরে করি, তা সবকটা গানই ওরকম মনে হবে যে এটা এন্ড্রু কিশোর স্যার গাইছেন, এরকম মনে হবে। এরকম কি হয় জেমসের গান গাচ্ছেন কিন্তু ইন্দ্র কিশোরের মতো হচ্ছে? এরকম আমি ট্রাই করিনি, কারণ ব্যান্ড সঙ্গীতটা আমি সেভাবে অ্যাপ্লাই করিনি কখনো, যার জন্য আমি মানে ধারণা নাই আর কি। কিন্তু অন্য অন্য শিল্পীর গান যেমন আসিফ, এটা এটা করি আমি। আচ্ছা, আমরা একটা গান শুনি। কিংবদন্তি সঙ্গীত শিল্পী, আমার খুব পছন্দের উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, তার একটা গান শুনি, মানে যে গানটা আপনার সবচেয়ে প্রিয়, আপনার পছন্দের। কি জাদু করেছ আমাকে, চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে। কি জাদু করেছ আমাকে, চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে। এমন স্বর্গ সুখ পায়নি তো কেউ, ও তুমি আমার, তুমি আমার চাঁদের মতো বউ। Thank you. বাহ, চমৎকার। আমি যদি একটু মানে, এটা তো সিনেমার গান, খুবই চমৎকার গান এবং গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আমি একটু রিয়াজ এবং শাবনূরের, যারা লিপসিং করছে আর কি, এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন কিংবা কনক চাপার গান, এইটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। কোনটা? যে কোনো একটা, এন্ড্রু কিশোর কনক চাপা গিয়েছে। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ পর্যন্ত মানে কোন কোন জায়গায় আপনি পারফর্ম করেছেন, কোন কোন কম্পিটিশনে আপনি গান গেয়েছেন? আমি চ্যানেলে সেরা করতেছিলাম এবার 2023-এ। আর আরটিভিতে একটি রিয়েলিটি শো হচ্ছিল, এটা হচ্ছে বাংলার গায়ে, না না, আরটিভি রিয়েলিটি শো ইয়াংস্টার, ইয়াংস্টার সিজন 2 তে। আচ্ছা, স্টেজে যখন পারফর্ম করেন, যখন আপনাকে কেউ দেখতে পায় না, ধরেন লুকিয়ে গাচ্ছেন আর কি, তখন কি সবাই মনে করে এটা কি প্লেব্যাক হচ্ছে? হ্যাঁ, প্লেব্যাকটাই মনে করে সবাই। অনেকে মনে করে যে মানে হয়তোবা রিয়েল গানটা ছেড়ে দিয়ে হয়তো আমি লিপ করার টার্গেট করছি, এরকম। প্রয়াত সঙ্গীত শিল্পী, মানে যাকে বাংলাদেশের সুর সম্রাট বলা হয়, এন্ড্রু কিশোরের সঙ্গে কখনো দেখা হয়েছে বা? না, এমনি আমার কথা হয়েছে, মানে ফোনে কথা হয়েছে, কিন্তু সরাসরি সামনে থেকে দেখা হয়নি। তাকে কখনো গান শুনাইছেন? গান শোনাইনি, তবে আমার একটা পার্সন ছিল যিনি এটিএন তারকা ছিল, তো ওনার সাথে আর কি এন্ড্রু স্যারের সাথে কথোপকথন হতো ফোনে। তো উনি বলেছিল হঠাৎ করে একদিন যে সালমান, তো আমার একটা ভাই আছে সালমান, এন্ড্রু কিশোরের মতো গান করে। তো এটা বলে তখন আমি এন্ড্রু স্যারের সাথে আর কি ফোনে কথা বলি। তা উনি আমাকে আসতেও বলে, তো তারপরে আর আসা হয়নি। আমি তো আমার হোম টাউন তো খুলনাতে, আচ্ছা, ঢাকাতে আর আসা হয়নি পরে আর। এই যে আপনি এন্ড্রু কিশোরকে ফলো করেন, তার মতো, তার গলার মানে আপনার গলাটাই আসলে তার মতো করে বা ওই রকম করেই কটটা তৈরি করা হয়তো আল্লাহ জানে, কিন্তু কখনো কি নিজের থেকে কিছু করার চেষ্টা করেছেন যে না, ওই গলায় আর গাইবো না, একটু ডিফারেন্ট, একটু হ্যাঁ, এটা ভিন্ন আমি আঙ্গিকে? চেষ্টা করেছি অনেক, কিন্তু এটাতে আমার মানে পারফেক্ট মনে হয় না। মানে আমি যেটা জোর করে আনার চেষ্টা করছি সেটা আমি নিজেও মানে পারফেক্ট কমফোর্ট ফিল মনে করি না। মনে হচ্ছে যে আমার কোথাও যেন মানে শূন্যতা থেকে গেছে। সেই গানগুলি, যে গানগুলি আমি করছি ওরকম মানে চেঞ্জিং করে করার চেষ্টা করছি, ওটা আমার কাছে কমফোর্ট ফিল মনে হয় না। আপনি রাজকুমার নিশ্চয়ই দেখেছেন, কিংবা
ওই গানটা তো খুব ভাইরাল হয়েছে। প্রিয়তমার একটা গানও খুব ভাইরাল হয়েছে। যেকোনো একটা গান এন্ড্রু কিশোরের গলায় গাইবেন। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, ও আমি রাজকুমার। বাহ! আপনি রাজকুমার না, আপনি এন্ড্রু কিশোর স্যার। আ আমি আরেকটা গান মানে আসিফের তো অনেক জনপ্রিয় গান আছে। উনি খুব উঁচু গলায় গান গান। সো তার একটা গান আপনি এন্ড্রু কিশোর স্যারের মতো গাইবেন। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। সালমান, স্বপ্ন কি দেখেন আপনি? স্বপ্ন দেখি মিউজিকটাকে ভালো পরিবেশের মিউজিক নিয়ে আর কি সামনে এগোতে। মানে যে গান আমরা হয়তো ছেলেবেলা শুনেছি বা ভালো লাগার গানগুলা এখনো গুনগুন করে হলেও বাজে আমাদের মাঝে, ওই টাইপের কিছু মিউজিক মানে গান নিয়ে এগিয়ে যেতে চাই আর কি সামনের দিকে।